সাংবাদিকবৃন্দ এবং পরিষদের আমরা প্রতি বছরের ন্যায় এবারও পহেলা এবং ২রা ফেব্রুয়ারি জাতীয় কবিতা উৎসব আয়োজনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রতি বছর আপনারা জানেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি চত্বরে জাতীয় কবিতা উৎসব অনুষ্ঠিত হয়, কিন্তু এবার বিশেষ কারণে আমাদের জাতীয় কবিতা উৎসব পবিত্র শহীদ মিনারের পাশে এই উৎসব ২ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। দেশ এক সন্ধিক্ষণের ভেতর দিয়ে এগুচ্ছে। আমরা এক গণতান্ত্রিক পরিবেশের অপেক্ষায় আছি। আপনারা জানেন যে ১২ই ফেব্রুয়ারি আমাদের দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের আগে সবাই খুব ব্যস্ত, গণমাধ্যমের কর্মীরাও ব্যস্ত, সবাই ব্যস্ত, কবিরাও ব্যস্ত। আমাদের জাতীয় কবিতা উৎসব শুরু হয়েছিল শৃঙ্খল মুক্তিযুদ্ধের কবিতা, সেটি আসলে আমাদের মূল প্রতিপাদ্য এখনো পর্যন্ত, কিন্তু প্রতি বছরই আমরা আমাদের স্লোগান পরিবর্তন করি। এবার আমাদের অপসংস্কৃতির বিরুদ্ধে, অন্যায় অবিচারের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে কবিরা সোচ্চার থাকবে, সেই স্লোগানটি আপনারা লক্ষ্য করছেন আমাদের পেছনে আমরা স্ফুটিত করেছি। আমাদের কবি মোহন রায়হান, আপনারা জানেন যে তিনি একজন সাংবাদিক মানুষ, কবি মতিন বৈরাগী, তিনি একজন বিশিষ্ট কবি, আমাদের দেশে সবসময় আপোষী ছিলেন। আমাদের এখানে যারা আছেন, আমাদের শ্যামল জাকারিয়া, গোলাম শফি, মাহমুদ এবং আমাদের সোহেল এবং সামনে যারা আছেন আমাদের প্রভুবৃন্দ, সবাই আমাদের সাইন চৌধুরী এখানে আছেন, আমাদের লোকঞ্জুর আছেন, আমাদের এখানে আছে ইউসুফ রেজা, তারপরে জামিল জাহাঙ্গীর, আমাদের এক ভাই, সে সম্পাদক কিন্তু কবিতার সঙ্গে সবসময় থাকে, সে কবি, সেও কবি, সে কবি আতাউল্লাহ খান। সবাই আমাদের খুব পরিচিত। আমরা জানি আজকে সাংবাদিকদের একটা বনভোজন আছে, সেই কারণে অনেক সাংবাদিক বন্ধুরা আজকে আসতে পারেন। আমাদের হাসান হাফিজ সহসভাপতি, তিনি উপস্থিত থাকেন সবসময়, আজকে আসতে পারেন সভাপতি। আমরা একটা উগ্র মৌলবাদের বিরুদ্ধে, স্বাধীনতার বিরোধী শক্তির বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে, অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে, দাসত্বের বিরুদ্ধে কবিতা সারা পৃথিবীতে মানুষকে উদ্বুদ্ধ করে আন্দোলনের জন্য। এই যে আমরা এত রক্ত দিয়েছি ১৯৪৭ সালের বিভাগের পর থেকে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত, ক্রমাগত বাঙালি জাতি রক্ত দিচ্ছে কারা? তরুণ ছাত্র সমাজ, এদেশের মানুষ, তাদের ভাগ্যে পরিবর্তন হচ্ছে। এই প্রশ্ন করে কবিরা, আমরা প্রশ্ন করতে চাই, মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে কি? মোটা দাগে আমরা যদি বলি হচ্ছে, কিন্তু প্রকৃতই হচ্ছে। এখনো মানুষ এখনো শীতের বস্ত্র পায় না, এখনো মানুষ তার কাঙ্ক্ষিত যে গণতান্ত্রিক বাক স্বাধীনতা সেটিও পায় না। সুতরাং এইসব ক্ষেত্রে কবিদের কথা বলার সময় কোনদিন ফুরিয়ে যায় না, পৃথিবীতে কোনদিন ফুরিয়ে যায়নি। আজকে সারা পৃথিবী দেখেন বিশ্বযুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে। ইরানের সঙ্গে যে কোনো মুহূর্তে যুদ্ধ বাঁধতে পারে সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র। যে কোনো মুহূর্তে এই যুদ্ধ আমাদের বিশ্বকে, মানব সভ্যতাকে তছনছ করে দিতে পারে। এর বিরুদ্ধে কবিতা পরিষদ সবসময় কথা বলছে, আগেও বলেছে, এখনো বলছে, ভবিষ্যৎও বলবে। পরিবেশের বিরুদ্ধে আমরা কথা বলছি, আমরা কথা বলবো, কথা বলতেই থাকবো যতক্ষণ পর্যন্ত না সারা বিশ্বের মানুষের মুক্তি হবে, বাংলাদেশের মানুষের মুক্তি হবে, অর্থনৈতিক মুক্তি, বাক স্বাধীনতার মুক্তি, গণতন্ত্রের মুক্তি। আমাদের কথা কোনোদিন শেষ হবে না যতক্ষণ পর্যন্ত না একটি মানুষও তার অধিকার বঞ্চিত থাকে। সুতরাং
আজকে জাতীয় কবিতা পরিষদের এই যে সংবাদ সম্মেলন, এর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়া যে কবিরা সবসময় মানুষের সঙ্গে আছে, থাকবে, কবিরা গণতন্ত্রের পক্ষে আছে, থাকবে, কবিরা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনের সবসময় থাকবে, রাজপথে থাকবে, শুধু কর্মে কাগজে না, রাজপথেও আমরা থাকবো। এবং এই হচ্ছে আমাদের মূল কথা। এই কথা বলে আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের সূচনা বক্তব্য শেষ করছি। আমরা বিশ্বাস করি গণমাধ্যমের সমস্ত সাংবাদিক বৃন্দ আমাদের সঙ্গে থাকবেন, এই কারণে থাকবেন যে আমরা তাদের যে লেখার অধিকার সেই কথা আমরা সবসময় বলব, বাক স্বাধীনতার কথা বলতেই থাকবো। আমাদের কথা কোনো জিনিস শেষ হবে না, একজন মানুষের যদি অধিকার বঞ্চিত। ধন্যবাদ।